হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যদি আপনাকে বলি এমন একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি কোম্পানির নাম লিখলেই কোম্পানিটা অরিজিনাল কিনা, সেই কোম্পানিটার অ্যাপ্লিকেশন করা যাবে কিনা সেটা সব কিছু আপনি জানতে পারবেন এবং সেটা ভেরিফাই করতে পারবেন, তাহলে কেমন হয়? আমরা যদি ইস্টোনিয়াতে অ্যাপ্লাই করতে চাই, ইস্টোনিয়া হচ্ছে ইউরোপের একটা হিডেন জ্যাম, যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমার ভিডিওর মাধ্যমে সেই কোন কোন কোম্পানিতে 2024 সালে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবো, সেই কোম্পানির এন্টায়ার কোম্পানির নেম লিস্ট। আপনারা যদি এই কোম্পানির বাইরে অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, সেই কোম্পানিগুলো যাচাই করার জন্য আমি আপনাদের একটা ওয়েবসাইটও দিয়ে দেবো, যেখানে শুধুমাত্র আপনি কোম্পানির নামটা লিখবেন, সার্চ করবেন সেই কোম্পানি রেজিস্টার্ড কিনা, সেই কোম্পানির অ্যাড্রেস কোনটা এবং সেই কোম্পানির রেজিস্টার কোড কোনটা সেটা চলে আসবে। তার মানে হচ্ছে আপনি যখন ইস্টোনিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার কোনো প্রকার কোনো চান্সেস নেই যে আপনি সেখান থেকে প্রতারিত হবেন। এর পরবর্তীতে সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনি কিন্তু ইস্টোনিয়া সেনজেন ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, আপনি সরাসরি বাংলাদেশ থেকেই ভিসা নিতে পারবেন। আমরা কেন ইস্টোনিয়াতে অ্যাপ্লাই করবো সেই বিষয়ে যদি আমরা একটু চিন্তা করতে চাই, সর্বপ্রথম হচ্ছে অ্যাভারেজ স্যালারি হচ্ছে মোটামুটি 1754 ইউরো পার মান্থ, যেটা বাংলাদেশি টাকায় বর্তমান কারেন্সি অনুযায়ী 2,13,787 টাকার মতো পড়ে। এটা হচ্ছে একেবারে মিনিমাম স্যালারি। এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 69.5%, যেটা কানাডাতে হচ্ছে 65%। মানে হচ্ছে কানাডার থেকেও কিন্তু আমার ইস্টোনিয়াতে এমপ্লয়মেন্ট রেট বেশি। ইউরোপের সেনজেনের ম্যাক্সিমাম কান্ট্রিতেই কিন্তু আপনি দেখবেন 8 বছরের সময় লাগে, কিন্তু আপনার ইস্টোনিয়াতে শুধুমাত্র 5 বছরের ভিতরে আপনাকে পিআর দেওয়া হবে এবং আপনার সমস্ত নাগরিক সুবিধা আপনি পাবেন। আর ইস্টোনিয়া কিন্তু হাই ইনকাম কান্ট্রি হিসেবে নর্দার্ন ইউরোপিয়ান টেরিটরিতে খুবই প্রসিদ্ধ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলোকে কভার করবো সেটা হচ্ছে আমরা কারা ইস্টোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, ভিসা কস্ট কত হবে, স্যালারি এবং আমাদের ফিউচার কেরিয়ার কেমন হবে এবং কোম্পানি ভেরিফিকেশন, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি এবং এই বিষয়ে আমি বিস্তারিত বলবো। এক্ষেত্রে A to Z প্রসেসের জন্য আপনার কোনো প্রকার কোনো এজেন্সি অথবা দালালের প্রয়োজন হবে না, কিন্তু আপনার কিছু বেসিক ইনফরমেশন এবং স্কিলের প্রয়োজন হবে, যেটা হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ফাইল রেডি করা, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো যদি আপনি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একা একা প্রসেস করতে পারবেন না। তো আমাদেরকে কি বুঝতে হবে যে আমি যদি কোনো কান্ট্রিতে কোনো দালাল ছাড়া যেতে চাই, অবশ্যই আমাকে স্কিলড হতে হবে, আমার যোগ্যতা থাকতে হবে এবং আমাকে স্মার্ট হতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর ফরেনার্সে একটা অপশন এবং প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখানে কিন্তু আমাদেরকে লেখা আছে যে আমরা কোন কোন প্রফেশন থেকে ইস্টোনিয়াতে বেশি অ্যাপ্লাই করতে পারবো এবং হাই ডিমান্ড জবগুলো কী কী। সেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার্স, ল্যাঙ্গুয়েজ টিচার, ট্যুরিজম এবং হসপিটালিটি সেকশনে কিন্তু আপনারা রেস্টুরেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল বিজনেসেস এবং নিজেদের বিজনেস শুরু করা থেকে কুক, ওয়েটার, এই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আপনার হেলথ কেয়ার ওয়ার্কার্সের ক্ষেত্রে কিন্তু আপনার ডক্টর, নার্স থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে কিন্তু কেয়ার গিভারের অপশনও আছে। এর পাশাপাশি আপনারা যারা ওয়েল্ডার, প্লাম্বার এবং হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে জব সার্চ করার জন্য আপনারা কিন্তু বেশ কিছু ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে লিস্ট করে দেওয়া আছে, এগুলো হচ্ছে ভেরিফাইড ওয়েবসাইট। আমরা যদি সরাসরি ইস্টোনিয়ার সরকারি ওয়েবসাইটে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা অপশন পাবো, সেটা হচ্ছে আপনি কতদিন সেখানে থাকবেন। আপনি যদি 3 মাসের মতো থাকেন তাহলে আপনার জন্য একটা নিয়ম, তারপর যদি 3 মাস থেকে 12 মাসের মধ্যে 1 বছরের ভিতরে হয়, যেটা সিজনাল ওয়ার্কার পারপাস, সেটার জন্য একটা নিয়ম, এবং যদি 12 মাসের বেশি হয়, যেটা কিনা হয় একাধারে 3 বছরের মতো, এই সময়ের মতো যদি আপনি 3 বছর থাকতে চান একটা ভিসার আন্ডারে, সেটা হচ্ছে লং টার্ম ডি টাইপ ভিসা। এই ডি টাইপ ভিসার জন্যই আমরা অ্যাপ্লিকেশন করব। যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, দেখেন এখানে লেখা আছে কি করতে হবে, ফাইন্ড এ জব, জব খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে অ্যাজ এ নন ইউ সিটিজেন, যেহেতু আমরা নন ইউ সিটিজেন, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন না, সেই ক্ষেত্রে আমাকে একটা টেম্পোরারি রেসিডেন্টশিপ নিতে হবে এবং সেটা যদি আমার লং টার্ম ডি ভিসার আন্ডারে হয়, আমি 3 বছর পর্যন্ত সেখানে থাকতে পারবো। তো এই 3 বছর পরবর্তীতে আমি যখন রিনিউ করবো, আমি যখন এই ভিসার মেয়াদটা যখন 5 বছর হয়ে যাবে, তখনই কিন্তু আমি পার্মানেন্ট রেসিডেন্টশিপ অথবা আমি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো, নাগরিক হয়ে যেতে পারবেন এবং সেখানে আপনি কিন্তু পুরো ইউরোপ আপনার জন্য তখন ওপেন হয়ে যাবে, আপনার এবং আপনার নেক্সট জেনারেশন একটা বেটার ফিউচার পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এবং ইস্টোনিয়াতে অ্যাপ্লাই করার জন্য যে ভিসা প্রসেসটা, সেটা কিন্তু আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ভিসাটা নিতে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশের জার্মানি এম্বাসি যেটা আছে, জার্মানি এম্বাসির আন্ডারে কিন্তু ইস্টোনিয়ান ভিসাটা প্রদান করা হয়ে থাকে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে জব আমরা কিভাবে খুঁজবো। আমি আপনাদের জন্য বেশ কিছু কোম্পানিগুলোকে এনলিস্টেড করেছি, সেখানে কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে, কাস্টমার গুড সার্ভিস আছে, অয়েল অ্যান্ড গ্যাস আছে, টেকনোলজিক্যাল কোম্পানি আছে, তারপর ইন্ডাস্ট্রিজ আছে, ইউটিলিটিস কোম্পানিজগুলো আছে। এর মানে হচ্ছে আপনারা যারা আপনাদের যোগ্যতা এবং আপনাদের ক্যাপাবিলিটিস অনুযায়ী, যারা ইঞ্জিনিয়ার তারা আপনাদের সেক্টর অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন, যারা ওয়েল্ডার, প্লাম্বার, স্কিলড ওয়ার্কার তারা সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কি করবেন, সার্ভিস সেক্টরগুলোতে টার্গেট করবেন। যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন কোম্পানি আছে, যে ফুড ডেলিভারি কোম্পানি আছে, কাস্টমার গুডস টাইপের
টাইপের কোম্পানি আছে, কনজিউমার সার্ভিস আছে, এগুলোতে আপনারা আপনাদের সিভি রেডি করে এই কোম্পানিগুলোর ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে হবে, ভিজিট করে দেখতে হবে যেটা কী ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে এবং সেখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কের ফ্যাসিলিটিস আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে এনশিওর করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট যেমন আমি একটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং এটা গ্যাসও প্রোভাইড করে থাকে। তো যেহেতু এটা একটা ইউটিলিটিস রিলেটেড কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর পরিমাণে স্কিল দরকার প্রয়োজন হয়, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বার, ওয়েল্ডার এবং হচ্ছে যত ধরনের কাজগুলো আছে, যারা স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি দুবাইতে বা সৌদি আরবে এই রিলেটেড কোনো কাজে ভালো এক্সপিরিয়েন্স আপনি অর্জন করছেন, সিঙ্গাপুরে কাজ করতেছেন, মালয়েশিয়াতে কাজ করতেছেন, আপনারা কিন্তু সরাসরি সিভি তৈরি করে এই কোম্পানিতে সাবমিট করতে পারেন যে আমি আপনাদের কোম্পানির সাথে রিলেটেড এই যোগ্যতাটা আমার আছে এবং আমি এটা খুব ভালোভাবে কাজ করতে পারি। এবং ইস্টোনিয়া কিন্তু লোক নিতে চাচ্ছে এবং সেই কারণে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনের সুযোগ করে দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা যায় আপনি ট্রাই করতে চাইলে কীভাবে করতে পারেন এবং কোন কোন জায়গায় আপনারা ট্রাই করতে পারেন। এর মানে এই না যে আপনারা যারা ট্রাই করবেন সবারই জব হয়ে যাবে, এটা বিষয়টা এরকমভাবে দেখা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে কি করতে হবে, সিভি তৈরি করতে হবে, কভার লেটার তৈরি করতে হবে। এখন অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে একটা সিভি তৈরি করতে হবে এবং একটা কভার লেটার তৈরি করতে হবে। সিভিটা অবশ্যই হবে ইউরোপাস ফরম্যাটে এবং একটা কভার লেটার তৈরি করতে হবে। কভার লেটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কভার লেটার ফরম্যাট হবে এরকম, প্লেন ফরম্যাট, সেখানে আপনার কোম্পানির নাম থাকবে, ডেট থাকবে এবং হচ্ছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটাকে এখানে উল্লেখ করে লিখতে হবে এবং আপনি নিজেকে কেন এই কোম্পানিতে এই পোস্টের জন্য নিজেকে পারফেক্ট মনে করতেছেন সেগুলো আপনার এখানে লিখতে হবে। ধরেন আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, এই কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিক্যাল বেসড কোম্পানি। এখন আপনি যদি সৌদি আরবে, দুবাইতে, কাতারে, বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে আপনি যদি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকেন, যে আপনি বাংলাদেশে গ্যাস লাইন ওয়ার্কের সাথে নেটওয়ার্কের সাথে জড়িত আছেন এবং আপনার ইন্টারন্যাশনাল সেক্টরে কাজ করার যোগ্যতা আছে, তখন আপনি সেই প্রজেক্টের নামগুলো বললেন, এই বিষয়গুলোকে আপনি উল্লেখ করে স্টেপ বাই স্টেপ ব্রিফ ধারণা দিয়ে যে আপনি কোন কোন সেক্টরগুলোকে তাদেরকে হেল্প করতে পারবেন সেগুলো এখানে আপনারা ডিটেলসে লিখবেন। আর আপনার সিভিটা হবে হচ্ছে আপনার ওভারঅল সিনারিও, যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোন কোম্পানিতে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন, সেখানে আপনার কী রেসপন্সিবিলিটিসগুলো কী ছিল এবং হচ্ছে আপনি যেটা রানিং ওয়ার্ক সেটা উপরে থাকবে, তারপরে থাকবে প্রিভিয়াস ওয়ার্ক, ইমিডিয়েট প্রিভিয়াস ওয়ার্ক, এইভাবে আসবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেট, স্কিল এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাগত যোগ্যতা, এই সব কিছু কিন্তু আপনার এইগুলোতে আপনার সিভিতে অ্যাড করে আপনি একটা সিভি তৈরি করবেন, আপনি একটা কভার লেটার তৈরি করবেন, এগুলোর পিডিএফ ফাইল করবেন। পিডিএফ ফাইল করে প্রত্যেকটা কোম্পানির নিচে কিন্তু তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে, এখানে দেখেন আপনারা সরাসরি ইমেল অ্যাড্রেসে মেইল করবেন। অ্যাপ্লিকেশনে যে আমি মেইল অ্যাড্রেসটা এখানে নিয়ে আসবো, তারপর আমার যে কভার লেটারটা আছে সেই কভার লেটার থেকে আমি কভার লেটারের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে কপি করে নিব। বাস আমার এখানে কভার লেটার লেখা শেষ। এর পরবর্তী অ্যাটাচমেন্টে গিয়ে আমি সিভি এবং কভার লেটারের পিডিএফ ফরম্যাট এখানে অ্যাড করে দিব। তো যদি আমার কোনো সার্টিফিকেট থাকে, কোনো অ্যাওয়ার্ড থাকে, আমি সেগুলোকে অ্যাড করতে পারি। অ্যাড করে আমি এখানে মেইলটা সেন্ড করে দিব। এইভাবে কোম্পানিগুলো খুঁজে যাচাই বাছাই করে আমি যদি অ্যাপ্লিকেশনগুলো কন্টিনিউ করতে থাকি, আমার কোনো না কোনো কোম্পানি থেকে আমার জন্য নক আসবে যদি আমার যোগ্যতা পারফেক্ট থাকে। এবং হচ্ছে আপনার যে ডকুমেন্টস, আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, কোম্পানি থেকে আপনার জন্য যে অফার লেটার আসতেছে সেটা সম্পূর্ণই ফ্রি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি অনেক সময় আপনাকে ফেডেক্সের অথবা ডিএইচএল এর একটা কস্ট থাকে, কুরিয়ার কস্ট থাকে, সেটা দিতে বলে, সেটা ম্যাক্সিমাম $30 to $40 ভিতরে হয়ে থাকে। এবং এই ধরনের টুকটাক খরচ এবং হচ্ছে আপনার এয়ার টিকিট, আপনার অন্যান্য খরচ মিলে আপনার হয়তো খুব বেশি একটা 2 থেকে 2.5 লাখ টাকার বেশি খরচ হবে না। এটা হচ্ছে এন্টায়ার খরচ। এবং আপনি যখন ফ্লাই করবেন তখন হয়তো আপনাকে কিছু টাকা ক্যাশ রাখতে হবে আর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট রাখতে হবে, যেটা হচ্ছে আপনি সেখানে 1 বছর নিজেকে সাপোর্ট করতে পারবেন। বাই এনি চান্স যদি আপনি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন, আপনার কোনো ক্ষতি হয়, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনি যেন নিজেকে সাপোর্ট করতে পারেন সেই জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের বাংলাদেশি টাকার 5 থেকে 7 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবো, কীভাবে অ্যাপ্লাই করবো, ভিসা কস্ট কত হবে, স্যালারি এবং ফিউচার কীরকম হবে সেটা কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এবং আমরা কোম্পানি ভেরিফিকেশন সিস্টেমটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর আজকে দেখানো এই ভিডিওতে যতগুলো ওয়েবসাইট আছে এবং হচ্ছে ডকুমেন্টসের পিডিএফ ফর্ম আছে, ডক ফরম্যাট আছে, সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমার ড্রাইভে আমি আপলোড করে ড্রাইভের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনার ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি আবারও বলছি, আমি কোনো এজেন্সি না, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এবং হচ্ছে যারা অলরেডি সাকসেস পেয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনে তাদের মতামত নিয়ে আমি একটা ওভারভিউ আপনাদের সাথে প্রেজেন্ট করি, যেন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস অথবা স্বপ্নটা কোথা থেকে শুরু করতে পারেন সেটা যেন একটা ভালো এবং সঠিক মাধ্যম দিয়ে শুরু করতে পারেন সেই বিষয়টাকে সামনে রেখে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।